আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে বর্তমান সময়ে অনেকেই ফেসবুক চালাতে গেলে ভিপিএন ইউজ করতে হচ্ছে। কারণ ভিপিএন সবগুলোই কিন্তু ফ্রি না। অর্থাৎ আপনারা ফ্রিতে ইউজ করতে চাইলে কিন্তু আপনি সেটা লাইফ টাইম ইউজ করতে পারবেন না। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দেব, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনারা ফার্স্ট টাইম ওয়ান অন ভিপিএনটাকে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। ওয়ান অন ভিপিএন লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ভিপিএনটা দেখতে পারবেন, এই ভিপিএনটাকে আপনারা ইনস্টল করবেন। ওয়ান অন ভিপিএন ডট এটা আপনারা সার্চ করার পর ওই ভিপিএনটাকে আপনারা ওপেন করবেন এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন যে ওয়ার্ক প্লাস, অর্থাৎ এই ভিপিএনটাকে আপনারা কিভাবে 0% অর্থাৎ জিরো ট্রাস্টেডে আপনারা এটাকে ইউজ করবেন। এবং এখানে আপনারা যদি দেখেন আমার 15 GB ডাটা রিমেইনিং, অর্থাৎ আমি কিন্তু এখানে রেফার করে 15 GB ডাটা কিন্তু এখানে কালেক্ট করেছি। আপনিও চাইলে এখান থেকে ডাটা কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি গেট এই অপশনটাতে ক্লিক দিবেন এবং দেখতে পারবেন যে এখানে আমার যে টোটাল 15 GB আর্ন হয়েছে সেটা হচ্ছে, আপনি পার রেফারেল করলে আপনি এখান থেকে 1 GB ডাটা রিমাইন্ডিং করতে পারবেন। এটা করার জন্য অবশ্যই আপনার এটা আপনার ইনভাইট করতে হবে। সো ইনভাইট করার জন্য অবশ্যই আপনাকে রেফার করতে হবে। এটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা কিভাবে এটাকে ওয়ার্পে আপনারা 0% জিরো ট্রাস্টেডে কনভার্ট করবেন, সেটা করার জন্য ওয়ার্প প্লাস এই অপশনটাতে ক্লিক করবেন। আর ওয়ান ওয়ান ডট এই ভিপিএন আপনি যদি এটাকে কানেক্টেড করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক চলবে না। জাস্ট আপনার ওয়ার্ড প্লাস এটাই আপনারা সিলেক্ট করবেন এবং এইখান থেকে আপনি অ্যাডভান্স অপশনে যাবেন এবং অ্যাডভান্স অপশনে গিয়ে সবার লাস্টে এখানে আপনি ক্লিক দেবেন এবং এইখান থেকে আপনি আইডিটাকে কপি করবেন। সেখানে অবশ্যই আইডিটাকে ফুলভাবে আপনি কপি করার পর কপি বাটনে আমি ক্লিক দিলাম। এরপরে আপনি কানেকশন অপশনসে ক্লিক দেবেন। কানেকশন অপশনসে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে লোকাল ডোমেন, এখানে আরো যে ইনফরমেশন আপনি এখান থেকে সবকিছুই দেখতে পারবেন। সো ফার্স্ট টাইম আপনার যে কাজটি করতে হবে, এখানে এই যে ডিএনএস সেটিং, এইখানে আপনার ক্লিক করতে হবে এবং গেটওয়ে সাবডোমেন এইখানে আপনার ক্লিক করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই অপশনটাতে আসবেন। আসার পর এইখান থেকে আইডিটাকে কপি করবেন। কপি করার পর এখানে কানেকশন অপশনে আসবেন, ডিএনএস সেটিংসে আসবেন, এরপর হচ্ছে গেটওয়ে এই অপশনটাতে ক্লিক করার পর এখানে সাবডোমেনটা আপনি ইউজ করে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখন আমি ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখুন জিরো ট্রাস্ট, অর্থাৎ আমার ভিপিএনটা কিন্তু অলরেডি এখানে জিরো ট্রাস্টে কনভার্ট হয়েছে। আমি যদি এখন কানেক্ট করি তাহলে আপনি দেখতে পারবেন আমার ভিপিএনটা অলরেডি এখানে কানেক্ট হয়ে যাবে। এখনো ভিপিএনটা কানেক্টেড হয় নাই, কিন্তু এখন আমার এই ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা জিরো ট্রাস্টে এটাকে কনভার্ট করবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমার ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভিটি কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি ফার্স্ট.কমে যাই তাহলে আপনারা দেখতে পারবেন, কারণ আমি নেট ইউজ করতেছি ব্রডব্যান্ড ইন্টারনেট। এখন বর্তমান সার্ভার একটু স্লো, যার কারণে আমার নেটটাও একটু স্লো। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।